বিশ্ববাসীর কল্যাণ হয়, সারা বিশ্ববাসীর মঙ্গল হয়, ওই কথাই ধর্ম কথা। আমি ভক্তি জানাই বাবার চরণে। শিল্পীদের অনেক বদ স্বভাব আছে, এর জন্য শিল্পীদের প্রেমটা ওই স্টেজ পর্যন্ত অনেক সময় দেখা যায় থাকে, বাইরে গেলে খুব কমই পাওয়া যায়। সব শিল্পীরাই তো বাবাজি আরিফ দেওয়ান সাহেব না। আমাদের ইন্ডিয়ায় একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, একটা ডিগ্রি আনে আচার্য। এই আচার্য ডিগ্রিটা বিষয়টা হচ্ছে এমন, আচরণে শুদ্ধ হওয়া, আচার আচরণে শুদ্ধ হওয়া। এখন আমাদের মানুষ বলে আমরা সবাই দাবি করি, কিন্তু আচরণে শুদ্ধ মানুষ খুব কমই পাওয়া যায়। অনেকে নেশা করে। মনমোহন সাধু বললেন যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছোটে, পলকে পলকে যেন তারই মনে উঠে। এটাও একটা নেশা। আবার অনেকে অনেক ধরনের নেশা করে। যেমন বিশ্বের মধ্যে একজন মস্ত বড় কবি, নাম তার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন বলেছে, তোরা যদি আমাকে আর এক গ্লাস মদ বেশি দিতি, তাহলে তোদের জন্য আরো একটা বেশি কবিতা লেখা যাইতাম। তাহলে উনিও তো নেশা করছে। আবার অনেকে এইটা খাইয়েই যাইয়া বাড়িতে স্ত্রীরে কইতেছে, মারে দরজাটা খোল। ওনার মধ্যে আমার মধ্যে অনেক ব্যবধান আছে। বড় ভালো আচরণ ধরতে হবে গুরু, এই কথা শুই না এখন ভক্তরা চিন্তা করতেছে গুরু যা করে আমাকেও তো তাইলে তাই করতে হবে। চলতেছে রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখে যে একজন ভক্ত মেয়ে গুরুর কাছে এসে কদমবুচি করেছে। গুরু তাকে স্নেহ ভরে মহব্বত করে তার গালের মধ্যে চুমা খাইছে। এখন ওই যে ভক্তগো কথা, গুরু যা করে গুরুর রঙে রং ধরতে হবে, গুরুর স্বভাবে স্বভাব নিতে হবে। ভক্তগো কথা, তাহলে আমার গুরু এইটা করছে, আমরা ওইটা করব। এই গুরু চুমা দিছে দেখা ভক্তরাও যে চুমা দিছে। এখন কয়েক ব্যাপারটা কি রে, আমি যা যা করি ভক্তরাও তাই তাই করে, বিষয়টা কি? গুরু যায় দেখে কামারের দোকানে এক বড় দা, এটা এমন ভাবে পোড়াইছে লোহাটা আগুনের মতো লাল হয়ে গেছে। গুরু ওইখান থেকে ধৈরেই লোহাটারে আবার একটা চুমা দিছে। এখন ভক্ত আর একটাও যায় না। কারণ কি? ওরা জানে যে আগুনে মুখ দিলেই মুখ পুড়বে। বাবা, এরকম নামের ভক্ত আমরা অনেকেই আছি। আমরা ভাব দেখাই যে গুরুর স্বভাবে স্বভাব নিয়েছি। আসলে বাবা, গুরুর স্বভাবে যদি স্বভাব নিতে পারতাম, গুরুর রঙে যদি রং ধরতে পারতাম, গুরুর আচরণে যদি নিজেকে ওইভাবে শুদ্ধ করতে পারতাম, তাহলে শিষ্য সেবক দাস যে পাশ করে এই 3 ক্লাসে হয়ে যায় ভক্ত। অনেক কিছু না হলো দয়াল তার চরণে আমাকে ভক্ত বলে কবুল করত। বাবারা কি কষ্ট পান আমার কথায়? আমি ছোট মানুষ, বাবাজির কাছ থেকে কিছু রসময় কথা বের করার জন্যই আমার এই প্রচেষ্টা, আমার এই চেষ্টাগুলো। দয়াল ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে বলেছেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি শুধু কেবল আমার ইবাদত বন্দিগিরি করার জন্য। জিন জাতি যারা, তারা বন্দিগিরি করে, মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। এখন যদি আমরা, এখানে তো সবাই মানুষ নাকি, এখন যদি বলি ইবাদত তাহলে কি, ইবাদত জিনিসটা কি, দু একজন উত্তর দিবেন? যাক, উত্তর পাই নাই।
আমি যতটুকু পাইছি ইবাদত অর্থই হচ্ছে আনুগত্য স্বীকার করা। ইবাদত অর্থই হচ্ছে আনুগত্য স্বীকার করা। এক শ্রেণীর মানুষ আছে কয় কি এর পীর মুর্শিদ গুরু গোসাই, এগুলোর দরকার নাই। নিঃসন্দেহে বুঝা নিবেন ওরা শয়তানের পোলাপাই। ওরা আনুগত্য স্বীকার করতে চায় না। আনুগত্য স্বীকার করলে ওরা অবশ্যই 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 আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বন্দিগি করার চেষ্টা করত। আমি তো ওই রকম ওই প্রকৃতির এক মানুষ। বিজয় সরকার বললেন, আমার মুখে যা আমার বুকে যা নয় মুখে তাই কই, কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমার ভিতরে জানা, কিন্তু মুখে একজনকে সন্তুষ্ট করার জন্য তাই বলি। কিন্তু মুরব্বীরা বলেছে দোদেল বান্দা কলমাসর না পায় জানাজা না পায় গোর। যার অন্তরে এক বাহিরে এক, তাহলে ওই মানুষটা নিজেই শুদ্ধ না, নিজেই ঠিক না। সে অভিনয় করে চলে, অভিনয় যাহা কখনো সত্য নয়। আমি বলবো যতটুকু সময় আমি মঞ্চের মধ্যে থাকি, আমার দয়াল পরশচান বলেছে, বাবা মানিক সব সময় মনে করবা এই যে তুমি গান করতেছো হতে পারে তোমার জন্য এই রাত্রির গান গাওয়াই জীবনের শেষ গান গাওয়া। ওই চিন্তা করে ওই ভাবনা ধারা থেকেই যতক্ষণ পারো গান গাওয়া। শুধু গান গাওয়া না, এটা তোমার জন্য ইবাদত, এটা তোমার জন্য ইবাদত। আর ইবাদতে যখন ব্রত হবা, জাগতিক জগৎটাকে তখন যেন তুচ্ছ মনে করে এই ইবাদতে সদা সর্বদাই থাকো। আমি বাবা ওই রকম হইতে পারি নাই। যারা যাদের সাথে দাঁড়াই তাদের পশমের তুল্য আমি মানিক দেওয়ান না, তবুও বাবা তাদের দয়া ভালোবাসা মহব্বত স্নেহ আমার প্রতি আছে বিধাই আমি দাঁড়াইতে পারি। আমি একটা জিনিস সার ভেবেছি যে আমার জগতে আর কিছুই নাই, যাহা কিছু সেখান থেকে সাধকের একটি গান আমি আপনাদের চরণে নিবেদন করব। আমার জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে, ভিন্ন যদি বাস দয়াল বাজব না পরাণে। আমায় ভিন্ন যদি বাস আরি পিচান বাজব না পরাণে। ওই আমার জন্ম মৃত্যু জনব্যাধি সব তোমার অধীনে। ওই আমার জন্ম মৃত্যু জনব্যাধি সব তোমার অধীনে। ভিন্ন যদি বাস আমার বাজব না পরাণে। আমায় ভিন্ন যদি বাস আমার বাজব না পরাণে। দয়াল রে এই দুনিয়াটা কঠিন ঠাই, তুমি বিনে দরদি নাই। জাতগুলো মা সব তোমার অধীনে, আমার আরি পিচান রে। এই দুনিয়াটা কঠিন তুমি বিনে বান্ধব না। যত কুলমা সব তোমার অধীনে। আরে ও দয়াল রে এই দুনিয়াটা
কঠিন ঠাই তুমি বিনে দরদি নাই জাত কুলো মা সব তোমার অধীনে ও দয়াল দয়াল রে তুমি যে অন্তর যাবি তোর কাছে কি চাইব আমি ও দয়াল তুমি যেও তোরা যাবি ও দয়াল তোমার কাছে কি চাইব আমি ওরে তুমি দয়াল অন্তর যাবি তোর কাছে কি চাইব আমি তুমি করো দয়াল জালয় তোমার মনে দয়া এই কর দয়াল জ্বালায় তোমার মনে তুমি করো দয়াল জালাই তোমার মনে আমি নিবেদন চরণে ভিন্ন যদি বাস দয়াল বাজব না পরাণে ওরে জন্ম মৃত্যু জন্মব্যাধি সব তোমার অধীনে ও দয়াল জন্ম মৃত্যু জন্মব্যাধি সব তোমার অধীনে নিবেদন চরণে আমার ভিন্ন যদি বাসয় আমায় বাজব না পরাণে আমায় ভিন্ন যদি বাস দয়াল বাজব না পরাণে দয়াল রে তব নাম রহিম রহমান রহম করা তোমারি কাম করিয়াছ কত শত জনে ও দয়াল রে হ্যাঁ তব নাম রহ করা তোমারি কাম করিয়াছ কত শত জনে আরে ও দয়াল রে তব নাম রহিম রহমান রহম করা তোমারি কাম করিয়াছ কত শত জনে ও দয়াল রে নূহ নবীকে কিস্তি হতে নবী ইউনূসকে মাছের উদরে ওরে নূহকে কিস্তি করা ইউনূসকে মাছের উদরে ওরে নূহকে কিস্তি করে নবী ইউনূসকে মাছের উদরে ইব্রাহিম খলিলের বাঁচাইলা আগুনে ইব্রাহিম খলিলে বাঁচাইলা আগুনে দয়া ইব্রাহিম খলিলের বাঁচাইলা আগুনে দয়াল নিবেদন চরণে ভিন্ন যদি বাস দয়াল বাজব না পরাণে ওরে জন্ম মৃত্যু জনব্যাধি সব তোমার অধীনে ও দয়াল জন্ম মৃত্যু জনব্যাধি
বাজলো না পরাণে। দয়াল গো নবী ইউসুফকে কুয়া হতে উঠাইলা বণিকের হাতে, রাজ্য দিলা কর্ম অনুসারে। ও দয়াল রে, দয়াল রে ও দয়াল রে, ইউসুফকে কুয়া হতে উঠাইলা বণিকের হাতে, রাজ্য দিলা কর্ম অনুসারে। ও দয়াল রে, আরে আসে পাইয়া ইউসুফের দেখা, কাঁদিয়া বিবি জলে খা। ওরে পাই আয়ু ছবি দেখায়া, কাঁদে আমি বিজুলে খা। ওরে মাইয়া ইউসুফের দেখা, কাঁদিয়া বিবি জলে খা। তাদের হইল মিলন মিশর ময়দানে, ও তাদের হইল মিলন মিশর ময়দানে। ওরে তাদের হইল মিলন মিশর ময়দানে। দয়াল নিবেদন চরণে, ভিন্ন যদি বাস দয়াল বাজব না পরাণে। ওরে জন্ম মৃত্যু জনব্যাধি সব তোমার অধীনে। ওরে জন্ম মৃত্যু জনব্যাধি সব তোমার অধীনে। ভিন্ন যদি বাস আমায় বাজো না পরাণে। ওরে ভিন্ন যদি বাস আমায় বাজো না পরাণে। দয়াল রে লাইলা পাগল মজনু হৃদয়, ঘুরে কত বন জঙ্গলায়। হইল মিলন লাইলির মরণে, আমার দরদিয়া রে। ওরে লাইলি পাগল মজনুর গায়, ঘুরে কত মন জঙ্গলায়। হইল দেখা লাইলির মরণে, আরে ও বন্ধুরে। আমরা শিল্পীরা গান গাই, আপনারা জ্ঞানীরা গান শুনে, কিন্তু শিল্পী কখন কোন গানের ভাষায় কি বুঝাইতে চায় অনেকে বুঝি, আবার অনেকে বুঝেও বোঝার চেষ্টা করি। গানটার মধ্যে বললেন লাইলা পাগল মজনু হৃদয়, মজনু পাগল লাইলা হৃদয়, ঘুরে কত বন জঙ্গলায়। হইল দেখা মজনুর মরণে, লাইলার মরণে। জীবনের শেষ প্রান্তে মরুভূমির মধ্যে গিয়ে লাইলি, তার নাম ছিল কায়েস, কিন্তু আরব দেশে পাগলকে বলা হয় মজনু। পাগল হয়ে গেছে লাইলির জন্য, মরুভূমির মধ্যে পড়ে আছে। আর লাইলি গিয়ে বলতেছে, ও মজনু, তুমি এইভাবে মরুভূমির মধ্যে পড়ে আছো, চোখ দুইটি একবার খুলে দেখো, আমি তোমার লাইলি এসেছি। একবার, দুইবার, তিনবার। মজনু বলে, লাইলি? কে লাইলি? আমি তো লাইলিকে চিনি না। কয় কি বলো? যেই লাইলির জন্য তুমি ঘর ছেড়ে দিলে, যেই লাইলির জন্য তুমি সংসার ছেড়ে দিলে, যেই লাইলির জন্য তোমার পিতা মাতা আত্মীয় স্বজন সমগ্র কিছু তুমি ছেড়ে দিয়ে লাইলির জন্য বন জঙ্গলায় ঘুরলে, আজকে মরুভূমির মধ্যে পড়ে আছো, আমি তো তোমার সেই লাইলি। মজনু বলে, আমি তো লাইলিকে চিনি না। লাইলি বলে, তবে তুমি কি চিনো? কয়, আমি চিনি লা ইলাহাকে। লাইলিও বলতেছে,
তুমি যেহেতু যেই লাইলির জন্য পাগল হয়েছ সেই লাইলিকে ভুলে গিয়ে সাধক বললেন লাইলা পাগল মজনু হৃদয় ঘুরে কত বন জঙ্গল হইল দেখা লাইলির মরণে ও দয়াল রে। ওরে লাইলি পাগল মজনু হৃদয় ঘুরে কত বন জঙ্গলায় হইল দেখা লাইলির মরণে আরে ও বন্ধুরে। লাইলা পাগল মজনু হৃদয় ঘুরে কত বন জঙ্গলায় হইল দেখা লাইলার মরণে ও দয়াল ও দয়াল তোমার এক নাম রহমতুল্লাহ বুঝে না পাগল দূরবীন ওরে তোমার রহমতুল্লাহ বলে সেপা চল দূরবীন ও দয়াল তোমার এক নাম রহমতুল্লাহ বলেছে পাগল দূর তুমি দেখা দিও সংকট দুর্দিনে দয়াল দেখা দিও দুর্দিন সংকটে দয়াল দেখা দিও দুর্দিন সংকটে দয়াল নিবেদন চরণে। ওরে ভিন্ন যদি বাসয় আমায় বাঁচব না পরাণে ওরে ভিন্ন যদি বাসয় আমায় বাঁচব না পরাণে ওরে আমার জন্ম মৃত্যু যারা ব্যাধি শব্দ মারো দিনে ওরে জন্ম মৃত্যু যারা ব্যাধি শব্দ মারো দিনে আমার জন্ম মৃত্যু যারা ব্যাধি শব্দ মারো দিনে ও দয়াল আমার নিবেদন চরণে ভিন্ন যদি আমায় ভিন্ন যদি বাসয়ারি পিতা আমি বাজব না পরাণে। সাধকের গান শুনেছি সেবাবাদী অপরাধী সেবা পরম ধন আগে করো সেবার আয়োজন। আমার দ্বারা সেই সেবাটুকুও হলো না। কথা বলতে গিয়ে গান আমি করব, তার আগে একটু আউলিয়ার কথা আমার মনে পড়েছে। একজন আউলিয়া আমি বলতে চাই, আমি কি বলতে পারি? আউলিয়া জগতের একজন মস্ত বড় আউলিয়া, নাম তার শেখ ফরিদ আউলিয়া। পীরের দরবারে চলে গেছে, বায়াত হবে। বলে তোমাকে বায়াত করতে পারি, তুমি যদি আমার বাড়িতে 12টা বৎসর আমার অজুর পানি গরম করে দিতে পারো। 12 বছরই হবে না, যদি একদিন ভুল হয় আরো 12 বছর তোমার খাটতে হবে। প্রতিদিন ফজরের নামাজের আগে অজুর পানি গরম করে দেয়। একদিন বাকি অজুর পানি গরম করবে। বাবা যারা গুরুকে ভালোবাসে, সাধকের একটি গান আছে, আমার মনে বলে তারে পেলে
আমার গুরুকে যে ভালো বাসে জগতে তার মতো আর বান্ধব না, এইভাবে তার মতো আর বান্ধব না। আমার আরিফ চান শাকে যে ভালোবাসে, গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। নিজের সব কিছু উজাড় করে দিয়ে গুরুকে ভালোবাসে, কিন্তু গুরুর পানি অজুর পানি গরম করবে। যারা গুরুকে ভালোবাসে রাত্রির বেলা একটু সময় আছে, ওই সময়টায় জেগে যদি জায়নামাজ থাকে জায়নামাজের মধ্যে বসে যায়, কারণ তাকে কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করা যায় না। দুই ফোঁটা চোখের পানি ফেলে চোখের জলে বদন ভাসিয়ে শুধু হা গুরু 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 বলে কাঁদে। যারা এইরকম প্রেমিক মানুষ, যারা রাত্রে দুই একদিন এইভাবে গুরুর জন্য রাত্র নিশিতে একা হয়ে এক গুরুর জন্য কান্না করে, আবার আল্লাহ বলে আমি আল্লাহ সবচেয়ে পছন্দ করি আশেকানের চোখের পানি। আশেকানের চোখের পানি জমিনের মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়ে উপরে উঠায় নেই, কারণ আশেকানের চোখের পানির এত ক্ষমতা, আশেকানের চোখের পানিতে দোজকের আগুনও নিভা যাইতে পারে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রাত্রির এক ভাগে উঠে গুরুর অজুর পানি গরম করবে, আগুন জ্বালানোর জন্য কোনো ব্যবস্থা পাইতেছে না। সারাটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও নাই। মনে মনে চিন্তা করে 12 বছরের একটা দিন বাকি, আজকে যদি আমার এই রাত্রটা বৃথা চলে যায়, আজকে যদি আমার গুরুর অজুর পানি আমি গরম না করতে পারি, তাহলে আবার এই 12 বছরের খাটাখাটনি সব বৃথা চলে যাবে। আমি মায়ের আদেশে 3-36 বছর বনে কাটিয়েছি, গুরুর আদেশে 12 বছর পার হয়ে যাচ্ছে। এমনি করে যদি আরো আমার জীবন থেকে চলে যায়, আগামী দিনটা আমি বাঁচবো এর তো কোনো গ্যারান্টি নাই। গুরু দয়াময় তুমি আমার সহায় হও, কথাটা বলে ঘর থেকে বের হয়ে গেছে। গ্রাম খুঁজতেছে আগুন, কোথাও আগুন নেই। হাঁটতে হাঁটতে এক নদীর পাড়ে গেছে। বাবারা কি বিরক্ত হইতেছেন? নদীর পাড়ে গেছে, নদীর পাড়ে গিয়ে দেখে ও পারে একটা ঘরের মধ্যে দেখতেছে কুপি বাতি জ্বলতেছে, আগুন জ্বলতেছে। মনে মনে চিন্তা করে শেখ ফরিদ, আমার জীবন তো আমার গুরুর চরণে উৎসর্গই করে দিয়েছি, আমি ওপারে গিয়েই আমার গুরুর জন্য আমি আগুন নিয়ে আসব। নদীর ঘাটে গিয়ে দেখে পার হবার জন্য কোনো ব্যবস্থা নাই। নদীর মধ্যে অনেক স্রোত। দয়াল আমার সহায় হও, দয়ালকে আহ্বান করে শেখ ফরিদ ওই নদীর মধ্যেই ঝাঁপ দিয়েছে। সাঁতরাইয়া এপার থেকে ওপার গেছে। ওই বাড়ির কাছে গিয়ে ডাকতেছে, কেউ কি বাড়িতে আছো মা? ও মা, যদি কেউ বাড়ি থাকো আমাকে একটু সাড়া দাও না মা। ভিতর থেকে কোনো সাড়া আসে না। আবারও বলতেছে, আমি এক ভিখারি সন্তান, আসছি মা গো তোমার দুয়ারে, তুমি যদি ভিতরে থাকো, কেউ যদি ভিতরে থাকো মা, মা একটু সাড়া দাও। আমি যে ভিখারি হয়ে আসছি, আমি শুধু ভিখারি না, আমি আমার দয়াল নামের ভিখারি হয়ে আসছি।
ভিতর থেকে বলতেছে, কে আসছিস? এখানে কারো মাটা থাকে না, এটা একটা পতিতালয়। বলে, যাই থাকুক, আমি যেহেতু তোমাকে মা বলে ডেকেছি, তুমি আমার মা, আমি বুঝি না অন্য কিছু। কেন এসেছিস? মাগো, একটু আমাকে আগুন দিবে, এই আগুনটা দিয়ে আমি আমার দয়ালের সেবা করব। সেখানে বনিতা বলতেছে, এখানে কারো মা থাকে না, যেহেতু এখানে বিনিময় ছাড়া কোনো কাজও হয় না। শেখ ফরিদ বলতেছে, আমার সাথে তো কিছুই নাই, আমি তো শূন্য হাতে এসেছি, ভিখারি হয়ে এসেছি, তোমার দ্বার প্রান্তে আমি একটু ভিক্ষা নেওয়ার জন্য আসছি, আমার কাছে তো কিছুই নাই, আমি কি দিব তোমাকে? ওই রমণী বলতেছে, কে বলে তোমার কাছে কিছু নাই? তুমি যদি আমার কাছ থেকে আগুন নিতে চাও, তাহলে তোমার চোখ দুইটা উঠে আমাকে দাও। একটা মুর্শিদি গানের মধ্যে আপনারা শুনেছেন, সর্বঙ্গ খায়ো কাকরে, কিছু না রাখিও বাকি, আমার আখি দুইটা তুই খাইও, আমি যেন আমার দয়াল চন্দ্রে দেখি। শেখ ফরিদ বলতেছে, ও মা, তুমি আমার চোখ দুইটা নেও মা, একটা চোখ নিয়ে যাও মা। ও মা, আর একটা চোখ রাখো বাকি, আমি ওই চোখ দিয়া যেন আমার মুর্শিদি চাঁদে দেখি, গুরু ছাড়া কেউ নাই আমার, গুরু ছাড়া কেউ নাই আমার। ও মা, তুমি আমার একটা চোখ নিয়ে যাও, একটা বাকি রাখো না মা, আমি একটা চোখ দিয়ে যেন আমার গুরুচাঁদকে দেখতে পারি। তোমার যদি আগুন নিতে হয়, তোমার দুইটা চোখই দিতে হবে। গুরুর পরীক্ষা, দুইটা চোখ দিয়ে আগুন নিয়ে এখন যাবে কি করে? আসার সময় চোখ ছিল, দেখে দেখে গেছে, এখন তো চোখ নাই। তবুও নদীর একটা উষ্ণ হাওয়া, এই নদীর হাওয়ার দিকে লক্ষ্য করে করে আস্তে আস্তে নদীর পারে গেছে। নদীর পারে গিয়ে বলতেছে, আজ যেই নিদানের মধ্যে আমি পড়েছি, আমার জিন্দেগিতে এমন কোনো নিদান আর আসবে বলে আমি জানি না। তুমি আমার দয়াল, তুমি আমার মুর্শিদ, তুমি আমার এহকাল পরকাল, তুমি আমার কান্ডারি হয়ে আমার এই রসনায় বসে যদি তুমি আমাকে পার না করো, আমি এই নিদান কখনোই পার হতে পারবো না। দয়াল, তুমি আমার সহায় হও। এই কথা বলে ওই দরিয়ার মধ্যে ঝাঁপ দিয়েছে। বলতেছে, আমি বড় নিদানে পড়ে রহিলা কোথায় রে দয়াল আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল রহিলা কোথায় রে দয়াল তুমি রহিলা কোথায় রে দয়াল ও দয়াল রে তোমার আশা তোমার বসন তোমার সিংহা শোনো রে দয়া তোমার সিংহা
বাসো দয়াল রে ওর দয়াল নিজ গুণে নয়া শিলে দয়াল নিজ গুণে নয়া দিলে দয়াল নিজ গুণে নয়া শিলে দয়া কে আনিতে পারে রে দয়াল যা আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল রহিলা তো ভাই রে দয়াল তার আমার তুমি রহিলা তো ভাই রে দয়াল ও দয়াল রে ও দয়া তোমার নৌকা তোমার বৈঠা তুমি করনো ধারণে দয়া তুমি করনো দয়াল রে তোমার নৌকা তোমার বৈঠা তুমি করনো হারে তুমি করনো নিজ গুণে পারনা করলে দয়াল নিজ গুণে পারনা করলে দয়া কে করিবে পারো রে দয়াল যা আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল রহিলা তো ভাই রে আমার দয়াল জানে তুমি রহিলা তো ভাই রে দয়াল তার ও দয়াল রে তুমি কোথায় আমি রে কোথায় পাইলাম না খুঁজিয়া রে দয়া পাইলাম না খুঁজিয়া দয়াল রে তুমি কোথায় আমি কোথায় পাইলাম না খুঁজিয়া রে দয়াল পাইলাম না খুঁজিয়া শুনেছি তা লোকের মুখে দয়াল শুনেছি তা লোকের মুখে দয়া মহিমায়
আমার স্ত্রী, আমার সন্তান সবকিছু আমার ভেবে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। চেয়ে দেখলাম কেউ তো আমার না। তাই ভাবুক কবি অনাদি সরকার বললেন, ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে, আমি চাই দেখি সবই দেশি রে, আরে বিচারা বিচারে দেখি সবই দেশি রে। ওরে আমার দেশের দেশি আর কেহ নাই, রশিদ চান দেশের দেশি আমার কেহ নাই, করবার চান তার নৌকায়ু ঠিব রে ভাবি। আলে বিচার আমার দিন গেল গেল রে বেলা, আমার কাল গেল করে কালের খেলা, আমার রাজ্য আমি কার নৌকায়ু ঠিব রে ভাবি। তিনি গেল গেল রে বেলা, কালে গেল গেল কালে খেলা, উঠিব রে ভাবি, তাহাই আমি কার নৌকায় উঠিব রে ভাবি। পিতা মইল মাহারাইলাম পথে, ভাই বন্ধু কেউ নাই আমার সাথে, দয়া একা একা যেতে হবে রে, ও ভান্ডারি আমার অজানা গাগ পথে। ও একা একা যেতে হবে রে, ওরে দয়াল জনগণ পথে। আমার পিতা বইল মাহারাইলাম পথে, ভাই বন্ধু কেউ নাই আমার সাথে, একা একা যেতে হবে রে, সুরেশ্বরী আমার অজানা গান পথে। ওরে আমি কেমন কইরা যাব পারে রে, ওই আমি কেমন করে যাব পারে রে, ওরে আমি কেমন কইরা যাব পারে রে, আমার নাবিক বন্ধু দেখা নাই, আমার পরশ
বন্ধু ঘাটে না তার নৌকায় উঠিব রে ভাগিতা আমার দিন গেল গেল রে বেলা ও আমার কাল গেল গেল কালে খেলা ও আমি কার নৌকায় উঠিব রে ভাগিতা হায় আমি আর নৌকায় উঠিব রে ভাগ দরদি মাইনুল দরদিয়া রে ও দরদি 7 সমুদ্র 13 হায় রে ওরে আবার দিতে হবে রে পারি তার পারে আছে নাকি রে আমার দয়াল আলে পেচান সারবারি ও তার উপরে আছে জানি রে ওরে আমার তিন বন্ধুর বাড়ি খালেক ভাই আমার 7 সমুদ্র 13 হায় রে বান্ধব আবার দিতে হবে রে পারি তার উপরে আছে জানি রে ওরে আমার মালিক চাঁদের বাড়ি সাধু ভাই রে আমার হাতে নাই রে ভক্তি করি রে ওই আমার হাতে নাই ভক্তি করি রে তার বাড়ি ভাই আমার হাতে নাই রে ভক্তি করি রে ওরে আমি কেমন কইরা পারে যাই আমি কেমন কইরা পারে যাই আমি তার নৌকায় জীবনে ভাবি দিনে গেল গেল রে বেলা ও আমার কালে গেল গেল কালে খেলা ও আমি কার নৌকায় উঠিব রে ভাগিতা আমি কার নৌকায় উঠিব রে ভাগিতা সাধক নদী কই শোন সাধু সাধু মহাজ জগতে আমি সবার দেউলিয়া
গতিরে তাই আমার কাঁধে ভিক্ষার ঝোলা ভিক্ষা ছাড়া নাই মোর গতি রে ওরে ও তার কাঁধে ভিক্ষার ঝোলা ওরে ভিক্ষা ছাড়া নাই মোর গতি রে ওরে ও তাই কাঁধে ভিক্ষার ঝোলা দরদি সাধকনাদি কই সব হারিয়ে গেছে। বিচ্ছেদ গান আমরা শিল্পীরা গাই, বিচ্ছেদ শব্দের অর্থ বিরহ। বিরহ তার হয় যার জীবন থেকে বিয়োগ হয়ে যায়। চলে গেছেন দয়াল রশিদ চান, চলে গেছেন কোরবান চান, চর্ম চোখের আড়াল হয়ে গেছে দয়াল আলেপ চান, মালেক চান, আমার খালেক চান, আমার কবির চান, চর্ম চোখের আড়াল হয়ে গেছে। সব হারা এখন দেউলিয়া হয়ে শুধু দয়াল রাম ভরসা করে আছে। অনাদি কৈশোর সাধু সাধু বাজ জগতে আমি ঝাবারা দেউলিয়া ভিক্ষা ছাড়া নাই মোর গতিরে তাই আমার কাঁধে ভিক্ষার ঝোলা। সাধু ভাই আমায় ভিক্ষা দিয়া দাও পাঠাইয়া রে, আমায় ভিক্ষা দিয়া দাও পাঠাইয়া রে। ওরে আমায় ভিক্ষা দিয়া দাও পাঠাইয়া রে। ওই আমি দেশের মানুষ দেশে যাই, ওই আমি দেশের মানুষ দেশে যাই। এই দেশে কেউ নাই রে আমার, এই গাছে কেউ নাই রে আমার। মুর্শিদ তুমি মোর প্রাণের কর্ণধার, এই দেশে কেউ নাই রে আমার। ওরে তুমি মোর প্রাণের কর্ণধার, এই গাছে কেউ নাই রে দয়া আমার। করে তোমায় নৌকায় তোলো এবার, ও তোমার নৌকায় তুলো এবার। হেলায় হেলায় তিনি গেল আমার, তোমার নৌকায় তোলো এবার। ওরে হালাই হালাই দিন গেল আমার, তোমার নৌকায় তুলো ওরে এবার। আমার নাই রে মাতা নাই রে পিতা, আমার নাই রে মাতা নাই রে পিতা। জগৎ থেকে বুঝবে আর মনের ব্যথা, নাই রে মাতা নাই রে পিতা। ওরে কে বুঝিবে মনের ব্যথা, নাই রে মাতা নাই রে পিতা। তুমি বন্ধু তুমি ভাই, তুমি মাতা তুমি পিতা, তুমি বন্ধু ভাই। এই জগতে আমার তুমি ছাড়া আর তো কে বলে। যার হারাইছে সেই তো জানে হারানোর কি জ্বালা। আজকে আমার কোরবান চান ভক্ত থইয়া কই যাইয়া লুকাইবা, কতদিন হয় দেখি না রে, কতদিন হয় দেখি না রে, কতদিন হয় দেখি না রে।
কতদিন হয় দেখি না রে জ্বালা সয় নাই আমার পোড়া প্রাণে, কতদিন হয় দেখি না রে। জ্বালা ছয় নাই আমার কতদিন হয় দেখি না রে ভাই সে জানে ভাইয়ের জ্বালা, যার মরছে জোরের ভাই, ভাইয়ের মতো এমন বান্ধব এই জগতে নাই। আপন ভাই মইরা গেলে হয় সম্পদের ভাগী, তরিকার ভাই আছো যারা তোমরা নিদান কালের সাথী। তরিকার ভাই গলার মালা, তরিকার ভাই গলার মালা ওরে একজন ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার মালা। ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার কোথায় মালা। আমার তরিকার ভাই, একবার আইরে বুকে আয়, তোরে বুকে লইলে দুইজনের মাঝে আমার আলেম চাঁদের চেহারা, তার ছবি সামনে পইরা যায়। আইরে ভাই সঙ্গ করি, হায় রে ভাই সঙ্গ ওরে করি। আমার দয়ালের সাথে মেরাজ করি। আইরে ভাই সঙ্গ করি, আমার দয়ালের সাথে মেরাজ করি, হায় রে ভাই সঙ্গ করি। যেদিন এই ভব ছেড়ে শূন্য হাতে দাঁড়াবো দয়াল, তোমার ওই খেয়া নদীর ঘাটে তুমি তোমার কাঙালের উঠাইও। তোমার ওই ময়ূর পঙ্খী নায়ে এই নিবেদন রইল আমার, এই নিবেদন রইল আমার। মুর্শিদ তুমি বিনে কে করবে পার, এই নিবেদন রইল আমার। ওরে তুমি বিনকে করবে পার, ওরে আমায় ভিক্ষা দিয়া দাও আমি আমার দেশের মানুষ দেশে, আমার দেশের মানুষ দেশে যায়। দয়াল এই দেশে কেউ নাই রে আমার, আমি দেশের মানুষ দেশে। দয়াল এই দেশে কেউ নাই রে আমার, আমি আপন দেশে চলে যাই। আমি আপন দেশে চলে যাই, কার নৌকায় উঠিব রে ভাবি। দিন গেল গেল রে বেলায় আমার, কাল গেল করে কালের খেলায় আমি কার নৌকায় উঠিব ভাবি। ওই আমি কার নৌকায় উঠিব ভাবি, তাই আমি কার নৌকায় উঠিব ভাবি। ওরে আমি যাই দেখি সব্বি দেশি রে, আমার দেশের দেখি আর কে গোনা আমি কার নৌকা ও ঠিব রে ভাবি।
অনেক সুন্দর, শেষ ভালো যার সব ভালো তা। কিছু কথা আলোচনা করেছেন, ভালো লাগলো। তো আজকে গুরু শিষ্যের যে ভাবধারা গান চলছে প্রভু দয়াময়ের কৃপায়, অলিয়া উলিয়ার উসিলায়, আশা করি আমার কাছেও ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লেগেছে। তো বাবাজি কিছু কথা বলেছেন, যে কথাগুলো একটা পূর্ণাঙ্গ রূপ না দেওয়া পর্যন্ত সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আমি সকলের চরণে হাত রেখে অনুরোধ করব, একটু সময় আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিচ্ছি আলোচনা করার জন্য। ইউনুস নবীকে মাছে খাইলেন, 40 দিন পর সেই মাছটাকে আর পেটে রাখতে পারলেন না, বাহির করে দিলেন। সেখানে দয়াল তুমি দয়া করি তাকে মাছের উদর থেকে রক্ষা করেছিলেন এসমে আজমের মাধ্যমে। এই এসমে আজম নিয়ে আজকে আলোচনা করব না। এসমে আজম একটি নাম আছে, এই নাম যদি কেউ হৃদয়গম্য করতে পারে সে কঠিন বিপদ থেকে অতিক্রম করতে পারে। এই এসমে আজম শিখতে হলে একজন কামেল পীর মুর্শিদের কাছে যেতে হবে। তিনি মানব রূপে অবতার হয়ে অবতরী হয়ে পৃথিবীতে এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাকে আগুনে মারার জন্য ফেরাউন তাকে অগ্নিতে নিক্ষেপ করেছিলেন, সেখানেও আগুনে তার একটা পশমও ফুটতে পারে নাই, কারণ সেখানে তোমার দয়া ছিল। আস্তে এই প্রসঙ্গে আপনাদেরকে যে জানাবার জন্য কিছু কথা বলে যায়। পৃথিবীতে কিছু প্রাণী আছে, সব প্রাণী মানুষের জন্য হাওলা করে দিয়েছেন, কিন্তু কিছু কিছু প্রাণী আছে এই প্রাণীকে হত্যা করা হারাম। এই প্রসঙ্গক্রমে বক্তব্য। প্রথমে হইল ব্যাঙ মারা হারাম। কোন ব্যাঙ জানেন? ঘরের ভিতরে এক ধরনের ব্যাঙ, ছোট ছোট কালো ব্যাঙ বাসা বাঁধে, এটাকে কুনি ব্যাঙ বলা হয়। কি ব্যাঙ? কুনি ব্যাঙ। এই ব্যাঙ মারা নিষেধ, হারাম করেছে। কেন জানেন? তার একমাত্র হাকিকত হচ্ছে, হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করে, ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল। ব্যাঙ বলে, আমার তো মালিক কোনো সাধ্য সামর্থ্য নাই, তোমার নবীকে আগুন দিয়ে পুইরা মারার জন্য নিক্ষেপ করেছে, আমি কি দিয়া কি করবো এখন? তো ব্যাঙ আল্লাহ নবীর প্রতি ভালোবাসা নিদর্শন হিসেবে ওই আগুনের কাছে যে ব্যাঙে প্রস্রাব করে দিছে আগুন দিয়ে বাবার জন্য। তো ব্যাঙে প্রস্রাব করে কতটুকু? 2-1 ফোঁটা নাকি? এই 2-1 ফোঁটা পানি দিয়ে সে আগুন নিবাইতে গেছে। আল্লাহ কয়, মানব আকৃতিতে কত মানুষ ফেরাউন আমার নবীকে আগুন দিয়ে পোড়ার জন্য ব্যবস্থা করছে, আর ব্যাঙ, ছোট্ট একটি ব্যাঙ আমার নবীর প্রতি মহব্বত করে ও প্রস্রাব করে সে আগুন নিবাইতে আসছে। এখানে প্রমাণিত হলো আল্লাহ দেখেন যার যার ইন্নামাল আমাল বেনিয়াত, আল্লাহ দেখেন মানুষের অন্তর, জীবের অন্তর। আল্লাহ সেই ব্যাঙের প্রতি সন্তুষ্ট হয়ে বললেন, আজ থেকে এই ব্যাঙ মারা তোমাদের জন্য আমি হারামও করে দিলাম। বাউয়া ব্যাঙ মানুষে খায়, কিন্তু কনি ব্যাঙ কিন্তু মানুষে খায় না। আর একটা লজিক ব্যাখ্যা দিয়ে যায়, এই কনি ব্যাঙ যে ঘরে থাকে সেই এলাকাতে কোনো বিষধর সাপ থাকতে পারে না। ঘরের মালিককে নিরাপদ রাখার জন্য সে ঘরের ভিতরে বাসা বাঁধে। যারা জানলেওয়ালা আমলদার মানুষ তারা কখনোই ব্যাঙকে হত্যা করেন এবং করা ঠিক না। এখন সেই ব্যাঙ আল্লাহ মারার জন্য নিষেধ করলেন কেন? সব জীব মারা যায়, গরু মহিষ সব জবাই করে খাওয়া যায়, ব্যাঙ মারা নিষেধ করলেন কেন? আল্লাহর সেই প্রেরিত নবীর প্রতি সে প্রস্রাব করে আগুন নিবাইতে গেছে, এই কারণে ব্যাঙকে বলছে তোমাকে কেউ যেন না মারে। তো আল্লাহর নবীকে ভালোবেসে যে প্রস্রাব করে আগুন নিবাইতে চায় তার জন্য তাকে মারা নিষেধ। সেখানে মানুষের কোনো অস্ত্র চালানো যাবে না। যেখানে মানুষকে নির্দেশ দিয়েছে আমি মনে করি সেখানে খোদার অস্ত্র চলবে না। এখানে মানবতাবাদ, মনুষ্যত্ববোধ প্রতিষ্ঠিত হয়েছে। 2 নম্বরে আসা যাক।
মাকড় মারা নিষেধ, মাকড় মারা নিষেধ। এই কথা প্রসঙ্গে কিন্তু কথা বলছি। মাকড় কেন মারা নিষেধ? আখারি নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন জন্মের জন্য মদিনায় এসে চলে যাচ্ছেন, সাথে ছিল হযরত আবু বকর সিদ্দিক। একটা গুহার মধ্যে পালিয়েছিলেন। যখন সেই অন্ধকার গুহার ভিতরে ঢুকলেন, মাকড় জাল বিছিয়ে দিলেন। এই জালের মধ্যে কবুতর রেখে ডিম পারল। শত্রুপক্ষ এসে যেন দেখে যেখানে মাকড়ে জাল ফেলেছে, যেখানে কবুতরের ডিম রয়েছে, এখানে কোনো মানুষ ঢুকতে পারে না, এখানে আমার মোহাম্মদ নাই। তারা মাকড়ের জাল এবং কবুতরের ডিম দেখে সেখান থেকে ফিরত আসলেন। উহার ভিতরে আমার দয়াল নবী এবং আবু বকর সিদ্দিক লুকায়িত ছিল। আমার নবীর মহব্বতে মাকড় গিয়ে জাল বিছিয়ে দিল কবুতরে পারল ডিম, যে কারণে কবুতর এবং মাকড় মারা আল্লাহ নিষেধ করেছে। কয়টা গেল? 3টা। মানুষকে ভালোবেসে আর একটা জীবকে হত্যা করতে নিষেধ করছে, সেটা কি জানেননি? পিপিলিকা, পিঁপড়া। শুনছেন নি কোনোদিন কথা? শুনছেন? পিঁপড়া মারা নিষেধ। কেন নিষেধ করছেন? একটা পিঁপড়ায় কামড়ায় আর হাজার হাজার পিঁপড়া আমরা পাও দিয়ে ডইলা মারি না? একটা পিঁপড়াকে বাঁচাবার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, কিন্তু আমি একটাই কামড় দিছি, লক্ষ পিঁপড়া পাওয়ায় ডইলা মেরে ফেলে দিই। পিঁপড়া মারা নিষেধ। তার কারণ হযরত সুলাইমান পয়গাম্বার, যিনি বাতাসের উপরে ভর করে চলতেন, তার নাম সুলাইমান পয়গাম্বার। তিনি একদিন আকাশ দিয়া উড়ে যাচ্ছেন তার রথ নিয়ে, বাতাসের উপরে ভর করে, সিংহাসন নিয়ে। তিনি বাতাসকে হুকুম করতেন তার সিংহাসন নিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে তিনি নিয়ে যেতেন। তো হযরত সুলাইমান পয়গাম্বার তখতে বসে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছে। তো যখন সুলাইমান পয়গাম্বর নামবেন, এই সুলাইমান পয়গাম্বরকে আল্লাহ একটা গুণ দিয়েছিল, সব জীব কীট পতঙ্গের ভাষা তিনি বুঝতেন। পিঁপড়ায় কয় এই কথাও বোঝে, কাকে কোন কথা কয় এটাও বোঝে, বাঘ মহিষ সিংহে কি কথা বলে সেই কথাও সে বোঝে। এই ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে তাকে দান করা হয়েছিল। তিনি হচ্ছেন হযরত সুলাইমান পয়গাম্বর। তো সেই সুলাইমান পয়গাম্বর যখন তখ্ত নিয়ে নামতেছেন, ওই জায়গার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়া ছিল। পিঁপড়ার মধ্যে কিন্তু একটা সর্দার থাকে না? বড় মাথাওয়ালা, দেখছেন নি? একটা সর্দার পিঁপড়া থাকে। এটা কিন্তু কোরআন থেকে কইতেছে বাজান। এত কোরআন হাদিসের কথা আমি কই না, কিন্তু এটা বলতেছে কোরআন থেকে, তাফসীর থেকে বলছি। তো সে পিঁপড়ার সর্দার কয়, আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর তখ্ত নিয়ে নামতেছে জমিনে, তোরা সাইড হয়ে যা, কিনার হয়ে যা, তোদের উপরে যদি সেই তখ্ত পড়ে, তোরা লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়া আমার স্বজাতি তোরা মারা যাবি। হযরত সুলাইমান পয়গম্বর এই কথা শুনছে। সুলাইমান পয়গম্বর যখন তখ্ত নিয়ে নামছে, তাকায় দেখে সব পিঁপড়া সাইড হয়ে জটলা পাখি আছে। নামার সাথে সাথে পিপিলিকার সর্দারকে বলেছে সুলাইমান পয়গম্বর, এ পিপিলিকার সর্দার, তুমি যে কথা বলছো সে কথা তো আমি শুনছি। পিঁপড়া দেখে সরতে বললা কেন? বলছে হুজুর, আপনি আসমান থেকে নামতেছেন, আমি তো ওদের দলপতি, আমি নেতা, আমি সর্দার, ওদের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আমার দায়িত্ব। তা আপনি আল্লাহর পয়গাম্বর নামতেছেন, আপনার এই তখ্তে তোলায় পড়ে যদি মারা যায়, খোদা যদি আমার কাছে জবাব চাই, আমি কি জবাব দেব? তাই পিপিলিকাকে বললাম তোমরা সরে যাও, আল্লাহ নবী নামতেছে। আল্লাহ বলেন, হে পিপিলিকা, আজ থেকে তোমাদের মারা আমি নিষিদ্ধ করে দিলাম, কারণ তুমি আমার পয়গাম্বরের প্রতি শ্রদ্ধা রেখে শুধু আমার পয়গাম্বরকে শ্রদ্ধা প্রদর্শন করো নাই, তুমি তোমার স্বজাতিদের প্রতি একনিষ্ঠ দায়িত্ব পালন করেছো। তাতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি আমার সৃষ্টি জগতে বলে গেলাম, এই পিপিলিকা হত্যা করা যাবে না। কথা বুঝাইতে পারছি? পিপিলিকা, মাকড়, কবুতর এবং কোনি ব্যাঙ, 4টা মারা নিষেধ। এই ব্যাঙের যে একটা বিষয় আছে, কারো ঘরে যদি কোনি ব্যাঙ বাসা বাঁধে, তার শ্বাস প্রশ্বাসের মধ্যে এটা কার্বলিক অ্যাসিড না, এমন একটা ঔষধ প্রয়োগ করে সে, ওই গন্ধে বিষধর সাপ ওই ঘরের এলাকায় থাকতে পারে না। তাতে তার মালিক, তার পরিবার পরিজনের লোক নিরাপদে থাকে। তাইলে মানুষের নিরাপত্তা যদি কোনো জীব জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ প্রদর্শন করতে পারে, আল্লাহ তার অস্ত্র তাদের উপরে চালিত তার সৃষ্টিকে যখন নিষেধ করেছে, তদ্রূপ কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে, শ্রদ্ধা করে, নিবেদন করে, আল্লাহর সেই কঠিন দোজক তাকে স্পর্শ করতে পারবে না। এখানে প্রতিষ্ঠিত হয়ে গেল
মানুষের প্রতি মানুষের ভালোবাসা, হিউম্যান রাইটস, মানব অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে এসেছে প্রফেট, এসেছেন মেসেঞ্জার। একমাত্র কারণ ছিল মানুষ হয়ে মানুষকে তোমরা ভালোবাসো, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করো, মানুষকে উপেক্ষা করে কোনো ধর্ম হতে পারে না। এই মানবতার কথা বলা হয় বাউল গানে। বাউল যে ফিলোসফি, বাউল যে দর্শন, এই দর্শনের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে তুমি প্রেম দিয়ে মানুষকে তুমি স্রষ্টার ন্যায় ভালোবাসো। এই ভালোবাসতে বাসতে তুমি স্রষ্টার সাথে একদিন একাকার হয়ে যাবে। রাখলাম এবার গুরু, এটা তো একটা বিভাজন করে আমাকে কিছু বক্তব্য রাখতে হবে। গুরু নিয়ে অনেক কথা বলেছেন। আচ্ছা, আমাদের আল্লাহ কয়জন? না শীতের দিনে এক আল্লাহ, গরমের দিনে এক আল্লাহ, দুঃখের দিনে এক আল্লাহ, সুখের দিনে এক আল্লাহ, এরকম নাকি? সুখের দিনে যে আল্লাহ, দুঃখের দিনে সে আল্লাহ। সুখে যে আল্লাহ, দুঃখেও সে আল্লাহ। রাতে যে আল্লাহ, দিনেও সে আল্লাহ। গুরুর যে আল্লাহ, ভক্তের তো একই আল্লাহ। কিরা বাবা, না দুইজন? একটা। পৃথিবীতে লক্ষ কোটি মা, আমার কি সব মায় গর্বে লাগছে নাকি? এক মায় লাগছে। আমি একাত্মবাদের ঘরেই আছি। পৃথিবীতে লক্ষ কোটি পিতা, কিন্তু আমার জন্মদাতা পিতা একজন। আমি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আমি একাত্মবাদের ঘরেই আছি, মানি বা না মানি, আমি ইহার ভিতরেই আছি। যদি বাবাকে অবিশ্বাস করা হয়, সাথে সাথে আমি বাচ্চা যারা সন্তান হয়ে যাব। তাই অবিশ্বাস করা যাবে না। আমরা একাত্মবাদের ঘরেই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অবস্থান করছি, মুখে মানি বা না মানি। এবার আসেন, সেই এক আল্লাহর পাইরবি ভক্তও করে, গুরুও করে। তা আল্লাহ তো একজন, গুরুরও যে আল্লাহ, ভক্ত এক আল্লাহ। এখানে গুরুর ভূমিকা কি, এইটাকে একটু পরিষ্কার করে দিই। আগামীতে হয়তো গান আমি আর নাও গাইতে পারি, অন্য শিল্পীরা গান করবে, সারা জীবনই তো গাইলাম, এমন তো হতে পারে। তো এই কথাটা একটু ব্যাখ্যা করে যায়। আসেন, তুমি যার কাছে শিষ্যত্ব বরণ করলা, যার কাছে নিবেদিত হলে, তারাও আল্লাহ যে, তোমার আল্লাহ সে। তাই তুমি তার কাছে গেলে কেন? তুমি সেই গুরুর কাছে গেলে, তোমার এবং গুরু যিনি স্রষ্টা মহাগুরু, এই গুরুর কাছে যাওয়ার পরে তোমার গুরু তোমাকে গুরুর মুখামুখি করে দিল, গুরুর বরাবরই করে দিল। এখানে বলা হয়েছে মুর্শিদ গুরু আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে জুদাও নয়, তার সাথে স্রষ্টার সাথে যে লিঙ্ক আপ। তুমি সেই গুরুর কাছে নিবেদিত হওয়ার সাথে সাথে সেই সম্পর্কটা শুধু তোমার সেই গুরুর সাথেই নয়, সেই সম্পর্কটা গুরুর মাধ্যমে তোমার যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার বরাবরই করে দেয় যার যার প্রিয় মুর্শিদ গুরু। এখন বিষয় হলো গুরুকে। এবার আসা যাক, কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ধরেন অন্যের গাছে ফল পেকে আছে, পেঁপে পেকে আছে, আমি চোখ দিয়ে তাকায় দেখলাম। তো তাকায় দেখলাম আমার লোকে মানিকও নাই, খালেকও নাই, কেউনো মানুষই নাই, আমি একা। চিন্তা করলাম কেউ দেখবো না রে, বাবুটা রাস্তার পাড়ে যখন পাড়ি লুয়েই যাই। দেখলাম হইলো চোখ দিয়া, হাঁটছে কি দিয়া? পাও দিয়া। চোখে দেখলো, পায়ে হাঁটলো। পায়ে পারবো না, চোখে পারবো না, হাতে পারবো? পারলো হাতে। এখন পায়ে খাইবো, চোখে খাইবো না, হাতে খাইবো না, মুখে খাইবো? মুখে খাবে। তো মুখে দিলাম, জিহ্বায় স্বাদ গ্রহণ করলাম, ভিতরে মন খুশি হয়ে গেল। কিন্তু একবারও ভাবলাম না যেটা অন্যের গাছের পাউ পাজে আমি চুরি করে না করে খাইলাম, এটা অপরাধ করলাম, এটা মনে একবারও ভাবে নাই। বাট এখানে আসলো, পৃথিবীটা হচ্ছে গো, পৃথিবীটাকে গো বলা হয়েছে, গুরুকে গো বলা হয়েছে। গুরুও গো, পৃথিবীটাও গো। এই যে মানব দেহটা, এইটাকেও বাংলা পরিভাষায় বলা হয়েছে গো। কি গো? মানে পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ড পৃথিবী, আমার এই মানব দেহটা পৃথিবী, আমার ইন্দ্রিয় উপ ইন্দ্রিয় ইহাই পৃথিবী। এবার আসেন, দেখলাম চোখে, হাইটা গেলাম পায়ে, হাতে পারলাম, মুখে খাইলাম, শান্তি হইল মন। তাই রে, যে ব্যক্তির ইন্দ্রিয় দ্বারা মন পরিচালিত হয় সে কখনো গুরু হতে পারে না। আর যে মন দ্বারা ইন্দ্রিয়কে পরিচালিত করতে পারে সে হয় গুরু নয়, সে হয় গোস্বামী। সে হয়ে যায় বিশ্বব্রহ্মাণ্ডের স্বামী, তার দেহের স্বামী, জগতের স্বামী, সে ভক্তের স্বামী, সে হয়ে যায় গোস্বামী, পৃথিবীর স্বামী। এবার লিঙ্ক আপ করে দিলাম, গুরু কি আর মহাগুরু কি একত্রিত করে দিলাম। যিনি, যার ইন্দ্রিয় দ্বারা মনকে পরিচালিত করে সে কখনো গুরু হতে পারে না। যে ব্যক্তি মন দ্বারা ইন্দ্রিয়কে পরিচালনা করে, সত্য এবং মিথ্যাকে বাছট করে চলতে পারে, সে হয়ে যায় গোস্বামী। গোস্বামীর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের স্বামীর সাথে তিনি লিঙ্ক আপ হয়ে গেছে, তার বিবেক দিয়ে, তার মন দিয়ে তিনি পৃথিবীতে বিচরণ করেন। চোখের নেশায় কখনো ভালোবাসা হতে পারে না, ভালোবাসা হবে
হৃদয়ের বন্ধনে। রাখলাম ছোট্ট করে একটি গান, আমার বাজান উপন্যাস। এইটা হচ্ছে আরব্য উপন্যাস। এই উপন্যাসটা আমরা কাল্পনিকভাবে লেখা হয়, বাস্তব ঘটনাও উপন্যাস হয়। যেমন আমরা শ্রীকান্ত ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, এটার লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো সেই শ্রীকান্ত যে নায়ক ছিল তার নাম শ্রীকান্ত, নায়িকার নাম ছিল রাজলক্ষ্মী। নায়িকার নাম ছিল রাজলক্ষ্মী। এটা বাস্তব জীবনের ঘটনা লিখেছেন, নামটি ব্যবহার করেছেন ছদ্মনাম শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই। আর যিনি রাজলক্ষ্মী ছিলেন, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তার প্রণয় সূত্রে প্রেমের একটা সম্পর্ক ছিল। সে ছিল বাইজি নর্তকী। রাজলক্ষ্মী ভালোবাসত, কিন্তু শ্রীকান্ত তাকে ভালোবাসতেন না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি শ্রীকান্তের ভূমিকায়, তার যক্ষা রোগ হইল। এই ব্রিটিশ আমলে যার যক্ষা হইতো ক্ষয় রোগ, ওইটার নাম ছিল ক্ষয় রোগ। যার হয় যক্ষা তার হয় না রক্ষা। মুখ দিয়ে বমি করে, রক্ত পড়ে। এখন আর শ্রীকান্তকে কেউ ভালোবাসে না। অবশেষে শ্রীকান্ত যাকে ঘৃণা করতেন নর্তকী বাইজিকে, ওই রাজলক্ষ্মীর কাছে শ্রীকান্ত মহাশয় চলে যায়। রাজলক্ষ্মী সেই শ্রীকান্ত মহাশয়কে পেয়ে বলে, আমি যাকে ভালোবাসি, আমার প্রাণ প্রিয়, সে প্রাণের প্রাণতম, যাকে আমি ভালোবাসি, সে সুস্থ হোক অসুস্থ হোক, আমার প্রাণের বন্ধু আমার কাছে চলে আসছে। রোগও আমার, ভোগও আমার, ত্যাগও আমার, সেও আমার। বুকের মধ্যে আশ্রয় দিলেন। যে শ্রীকান্ত আর কোনো জায়গায় আশ্রয় পায় নাই, প্রেমের কারণে রাজলক্ষ্মী তাকে বুকে টেনে নিলেন। এই রাজলক্ষ্মী তার সেবা সুস্থতা করতে লাগলেন। করতে 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 যখন সুস্থ হয়ে গেলেন, এবার শ্রীকান্ত বলছেন, রাজলক্ষ্মী, আমার তো ভবঘুরে জীবন, আমার জীবন তো এক জায়গায় থেমে থাকার নয়, তুমি আমাকে বিদায় দাও। তার ঔষধপত্র, খাবার দাবার, বেড, বিছনা, কাপড় চোপড়, যাত্রী বাড়ি ব্যাগ ট্যাগ ভরে নিয়ে গেলেন ট্রেন স্টেশনে, গাড়িতে উঠিয়ে দিলেন। হৃদয়ের কান্না হৃদয়ে রেখে রাজলক্ষ্মী বলেন, আমার বন্ধু আমার কাছে এসেছিল, আমি সুখী হয়েছিলাম। এখন আমার বন্ধু আমাকে ছেড়ে চলে যায়। আমার বন্ধু সুখী, আমি সুখী। যে আসে তাতেও সুখী। বন্ধু যদি বন্ধুর কারণে তার ইচ্ছার জন্য সে চলে যায়, তাতেও আমি শত বিরহের পরে আমি সুখী। উঠিয়ে দিলেন শ্রীকান্ত মহাশয়কে। রেঙ্গুনের উদ্দেশ্যে গমন করলেন সেই শ্রীকান্ত মহাশয়। যখন ট্রেনে বসলেন, ট্রেন ছাড়লেন, এখানে একটি সংলাপ তার মনে পড়ে। আজ থেকে প্রায় 40 বছর আগে পড়েছিলাম। মৃদু হাসিয়া গাড়িতে উঠিয়া বসিলুম, গাড়ি স্টেশন সম্মুখে হাঁকিতে লাগিলুম, বসিয়া ভাবিতে লাগিলুম, বড় প্রেম শুধু কাছেই টানে নারী, উহা দূরেও ঠেলিয়া দেয়। মানিক, প্রেম যদি গুরুর সাথে তোর বড় হয়, তোর সাথে গুরুর বিচ্ছেদটাও বড় হবে। প্রেমের পরিধির উপরে নির্ভর করে তোমার বিরহ এবং বেদনা। তো সেখান থেকে একটি কথা বলি। হযরত মা খাদিজা, খাদিজাকে চিনেননি? আমার দয়াল নবীর সর্বপ্রথম সহধর্মিণী, 14 বিবির মধ্যে তিনি প্রথম। তো খাদিজা অনেক বড় লোকের মেয়ে ছিল। আমরা ইতিহাসে পেয়েছি, তাদের ধন সম্পত্তি যে আরব সাগরে ফেলতো, আরব সাগরে চর পেরে যেত। সেই ধন সম্পত্তি খাদিজা একাই মালিক হয়েছিল। সেই সম্পত্তি খাদিজা ভোগ করে নাই, আমার দয়াল নবীর মহব্বতে উম্মতের কাতিয়ে সব দিয়ে দিচ্ছে। আমার নবী পথের কাঙ্গাল ভিক্ষুক হয়ে গেছে। তো খাদিজা যখন পরন্ত বেলায়, সে তো দয়াল নবীর 15 বছরের বড় ছিল। যখন দয়াল নবী বিয়ে করেন, নবীর বয়স ছিল 25, মা খাদিজার বয়স ছিল 40, বেশ কম কত, 15 বছর। তো মা খাদিজা বুড়ো হয়ে গেছেন। পৃথিবীর তার বেলা অস্তমিত। নবীকে বলে, নবী গো, আমি বললে কাঁদবেন আপনি শুধু একা, কিন্তু আপনি যদি আমার আগে চলে যান, এই বিশ্ব ব্রহ্মাণ্ড পাগল হয়ে যাবে আপনার অভাবে। নবী, আমি আপনার কাছে এই দোয়াটা চাই, আল্লাহ যেন আপনার আগে আমার মৌত কবুল করে, আমি আপনার সোনা দয়াল নবীকে রেখে যেন আমি যেতে পারি। বলে, খাদিজা তুমি এই কথা বলছো কেন? আমার মনে সায় দিতেছে, আমার মনে হয় সময় আর বেশি নাই। নবী গো, আমার কয়েকটা অনুরোধ আপনি রাখবেন। বলে, কি অনুরোধ? দয়াল, আমি আপনারে কখনো আগে বিছানায় না শুয়ে এখন বিছানা শুই নাই। হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা কথা চাই। আমি যেহেতু দুনিয়াতে বিছানায় কখনো আপনাকে না শুয়ে আমি শুই নাই, তো যে কবরে আপনি আমাকে রাখবেন, সেই কবরে আপনি আগে শুইবেন। আপনি না শোয়া পর্যন্ত যেন আমাকে শোয়ানো হয় না। বলে, কথা রাখলাম। দ্বিতীয় কথা,
আমার গোসলের ব্যবস্থাটা আপনি করবেন। আমার জীবন যৌবন দিয়ে আপনাকে ভালোবেসেছিলাম, আপনি ভিতর বাহির সব দেখেছেন। এখানে শরীয়তের আইন লঙ্ঘিত হয়েছে। আমার নবীর কাছে কিছু কিছু বিষয় আছে, আল্লাহ তাতে খুশি হয়ে যায়। বন্ধুত্ব যদি কেউ অর্জন করতে পারে, খোদার ফরজ হুকুম তরফ করলেও সে আল্লাহর বন্ধু হয়ে যায়। তার প্রমাণ যারা হজ করতে যায় মুজদালিফায়, যে আসর মাগরিব এশার 3 ওয়াক্ত নামাজ কায়জা করে, তো নবী তো শত্রুদের ভয়ে এখানে পালিয়েছিল। এখন যারা হজে যায় তাকে তো ডাইনেও মুসলমান, বামেও মুসলমান, সামনেও মুসলমান, পিছেও মুসলমান, নিজেও মুসলমান, এখন তার শত্রু নাই। এখন কেন নামাজকে কায়জা করা হয়? ওয়াক্ত নামাজ কায়জা করলে 80 হুব্বা দোজক। তুমি সেই দোজকের ভয় করার পরেও, জানার পরেও তুমি সেখানে 3 ওয়াক্ত নামাজ কায়জা করলে, আল্লাহ বলেন আমার হাবিবের মহব্বতে যদি কেউ আমার ফরজ হুকুম তলব করে, তাতে আমি অসন্তুষ্ট নই, তাতে আমি আরো বেশি সন্তুষ্ট হই। এখানে মানব প্রেম প্রতিষ্ঠিত হয়ে গেল। এই মুজদালিফার 3 ওয়াক্ত নামাজ কায়জা পরে মিনার উদ্দেশ্যে আসে ঢিল ছুটতে শয়তানকে। আমি আর সেদিকে গেলাম না। তাই এখানে মানব প্রেম প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার দয়াল নবীকে বলছেন, মা খাদিজা, আমার গোসলটাকে আপনি করাবেন। যেখানে আমাকে শোয়াবেন সেখানে আপনি আগে শুবেন, তারপরে আমার দেহটা রাখবেন। লকডাউনের সময় একটা পত্রিকাতে নিউজ দেখলাম, ফেসবুকে দেখলাম, যে মা জননী সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন, সেই আপন গর্ভের সন্তান মাকে গাজীপুরে একটা বনের ভিতরে ফেলে দিয়ে আসছে। তার ঠান্ডা জ্বর হয়েছে, পোলারা চিন্তা করছে করোনা ভাইরাস হয়েছে, মা হয়েছে মা তো মরণের সময় হয়েছে, মইটা যাজ্ঞা, হ্যাঁ বাইর থাকতে যদি এই করোনায় আমাকে দূরে বহে। সেই বৃদ্ধ মাকে ফেলে দিয়ে গেলেন সখীপুর অঞ্চলে একটি বনের মধ্যে। ফেসবুকে দেখলাম। বাজান, পিতা মাতায় সন্তানকে লালন পালন করে যে শেষ জীবনে আমার সন্তান সন্ততি আমাকে ভালোবাসবে। আমি যেমনি কোলে নিয়ে বড় করেছি, আমি যখন পথ চলতে পারবো না, রথ শক্তি আমার রহিত হয়ে যাবে, আমার সন্তান আমাকে কোলে নিয়ে গোসল ঘরে নিয়ে যাবে, বাথরুমে নিয়ে যাবে, এইটি তো বাবা মা আশা করে। কিন্তু সেই সন্তান মরণের ভয়ে, করোনার ভয়ে সেই সন্তান মাকে জঙ্গলে ফেলে আসে। এই আকৃতিগত মানুষ কোথার ভালোবাসা পাইব রে বাজান? পাইব নাকি? পাবে না। মানব সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সেখানে আমার কথা এলো। যখন সেই পিতা মাতা মারা যায়, অনেক সন্তান আছে কয় বাবা তুই নাম, ছেলেরা কবরে নামতে ভয় পায়। আল্লাহ কয় শেষ সুযোগ ছিল রে, তোর বাবা তো কত কোলে লইছে, তুই তো তোর বাবারে ঠিক মতো বাবা কয়ে ডাকছ নাই, ভালো মন্দ শ্বশুর শাশুড়ি খাওয়াইছস, তোর বাপ মার মুখে তুই খাওয়াস নাই। এই শেষ সময় যদি তুই কোলে নিয়া তোর বাবাকে আখেরি শোয়াই দিতি, তাইলে তোকে আমি মাফ করার একটা ব্যবস্থা করতাম। অন্য মানুষ বাবাকে কবরে নামায়, আপন সন্তান সন্ততিরা সেই কবরে নামে না। কি নিষ্ঠুর পৃথিবী! এই আকৃতিগত মানুষ কখনো জান্নাত পেতে পারে না। জান্নাত সেই ব্যক্তি যে নবমুক্ত, যে ব্যক্তি মানব প্রেমে নিজেকে উৎসর্গ করতে পেরেছে। এই মানবতাবাদের কথাই বাউলরা বলে, মানবতার কথাই পীর মুর্শিদ অলিয়া উলিয়া গুরু গোসাইরা বলে। আমি এখানে বক্তব্য শেষ করলাম। আপনারা কি বিরক্ত হইলেন নাকি? শেষ। নয়েজ হচ্ছে রে, এটা হবে, এটা যাবে না, এটা হবে আজকে। তো যে নবীতে দয়াল নবী শোয়, এই কবরে ফেরেস্তার বাপের সাধ্য আছেনি, তাদেরকে জিজ্ঞেস করে কাম শেষ। এবার আসেন হযরত নিজামুদ্দিন আউলিয়া, তার ভক্ত ছিল হযরত আমির খসরু। আমরা তাসকাতুল আউলিয়াতে পড়েছি, ফার্সি কিতাবের অনুবাদ করা হয়েছে, বিভিন্ন রাইটারে লিখেছেন। তো সেখানে যখন আমির খসরুকে দাফন করতে নিয়ে যায়, তখন চিৎকার দিয়ে বলেছিলেন হযরত নিজামুদ্দিন আউলিয়া, ভক্তবিন্দু রে,
শরীয়তে যদি বিধান না থাকতো রে, যে কবরে আমার আমির খসরু শুইছে ওই কবরে আমি নিজামুদ্দিন গিয়ে শুইতাম, দুইজনে এক কবরে শুইতাম। তো যেখানে তারা ইচ্ছা ব্যক্ত করেছে আমি মনে করি সেখানে নিজামুদ্দিন আউলিয়া যাওয়ার দরকার নাই, ওই কবরের মধ্যে আমির খসরুর সাথে নিজামুদ্দিন আউলিয়াও গেছে। তো এখানে সাধক মালিক দেওয়ান সাহেব একটা গান গাইছে। তো হযরত নিজামুদ্দিন আউলিয়া বলেছিলেন যে শরীয়তের বিধান যদি না থাকতো আমার আমির খসরুকে যে কবরে রাখা হয়েছে এই একই কবরে আমি যাইতাম। মানিক রে, যদি কেউ প্রাণপ্রিয় ভক্তের মতো ভক্ত হয় না, গুরু বলে ওই ভক্তের সাথে আমি যাইতাম। বলার পরে যাক বা না যাক তার যাওয়ার বাকি থাকে না। তদ্রূপ ভক্ত কাঁদে গুরুর জন্য, কোনো কোনো ভক্তের জন্য গুরু নিজেও কাঁদে। এখানেই তো প্রেম। ওরে গুরু ভব পারের বন্ধু, নিঘুমে করে সাধনা, বৃথায় কারি করমা ভেবে দেখো না, নিঘুমে করে সাধনা, তোমার দয়াল ভব পারে বন্ধু, নিঘুমে করে সাধনা, করম ভেবে দেখো না, নিঘুমে করে সাধনা, গুরু ভব পাহে বন্ধু, নিঘুমে করে সাধনা। সময় নাই, কিছু আলোচনার বিষয় ছিল, সময় নাই। পাগল বিজয় সরকারের যে বড় ছেলে সজল, তিনি আমার খুব কাছের বন্ধু, কলকাতায় অনেক উচ্চমার্গীয় সুশিক্ষিত, তিনি আমার বাড়িতে এসেছেন। পাগল বিজয় সরকারের ছেলে, এই পাগল বিজয়ের বাড়ি ছিল নড়ায়। তো তিনি শিষ্যত্ব বরণ করেছেন, দীক্ষিত হয়েছিলেন, যার কাছে দীক্ষা নিয়েছিলেন তার নাম ছিল তারকনাথ ব্রহ্মচারী। তো তারকনাথ ব্রহ্মচারী যখন বেলা শেষ, ভক্তবিন্দুকে ডেকে বলছেন আমার বিজয়কে একটু খবর দে, আমার সময় আর বেশি বাকি নাই, আমার যাওয়ার সময় যদি আমার বিজয়কে একটু দেখে যায় আমার যাওয়াটা বড় শান্তির হবে রে। তো তারকনাথ ব্রহ্মচারী গুরু ভক্তকে দেখতে চায় কেন? কিছু কিছু ভক্ত এমনও হয় গুরুর পিপাসা নিবারণ করে ভক্ত নিজে। এক লোক চলে গেলেন দৌড়িয়ে, সন্ধ্যার সময় পৌঁছলেন, গিয়ে বলছে দাদা বিজয়, গুরুদেব মনে হয় বেশি সময় আর থাকবে না, তোমাকে সে স্মরণ করেছে দেখার জন্য। পাগল বিজয় গেঞ্জি গায়ে দিয়ে পাগলের মতো ছুটলেন, রাত্র 12টার সময় গিয়ে পৌঁছলেন তারকনাথ ব্রহ্মচারী আশ্রমে। গিয়ে ভক্তি প্রণাম করলেন। তারকনাথ ব্রহ্মচারী বলছেন বিজয় এসেছিস বা? বলে হ দয়াল এসেছি। কত ভক্ত আমার কাছে কত জিনিস চাইলো, তুই তো আমার কাছে কোনোদিন চাইলি না। বিজয় বলে গুরুদেব, চাওয়ারই এমন কি যোগ্যতা আছে আমি চাইতে পারি? তারকনাথ ব্রহ্মচারী ভাবলেন
বিজয়ের নাম বিশ্বজোড়া। আমাকে তো কেউ চিনে না, চিনে আমার বিজয়, কিন্তু বিজয়কে তো বিশ্ববাসী চিনে। হয়তো বিজয় আমাকে একটু ইনসাল্ট করলো, একটু তুচ্ছ তাচ্ছল্য করলো। এবার তারকনাথ ব্রহ্মচারী বলছে, বিজয় রে, তোকে তো বিশ্বব্রহ্মাণ্ডের সবাই চেনে, অনেক নাম গা, আমারে চিনস তুই, আমার তো কেউ চিনে না, এই জন্য তুই আমার কাছে চাস না। আমি মনে হয় গুরু হিসাবে তোর কাছে যথার্থ উপযুক্ত হতে পারি না রে। বিজয় চিন্তা করলেন, আমার গুরুদেব আমার কথায় কষ্ট পাইছে। তারকনাথ ব্রহ্মাজির চোখের পানি ছেড়ে বলেন, বিজয়, আমি যদি তোকে জীবনে কিছু নাও দিতে পারি, চাওয়ার পরে যদি কিছু নাও দিতে পারি, আমার জীবনের পরন্ত বেলায় তোর মাথায় তো একটু হাত বুলিয়ে আমার প্রভুর কাছে তোর জন্য আশীর্বাদ করতে পারবো। বিজয় চিন্তা করে, আমার গুরুদেব কষ্ট পাইছে, বলছে ঠিক আছে দয়াল, আমি চাবো। হৃদয়কে কাগজ করে, নয়নের জলকে কালি করে তিনি প্রেমের কলমে কিছু লিখলেন। বলে, বিজয়, আমার সময় সমাগত, চাইলি না? বিজয় তখন বলেছিল, দয়াল গুরু গো চির কাঙাল করে দাও ধরায়, তোমার নাম নিতে নয়ন পাতে যেন অশ্রু বন্যায় ভেসে যায়। আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে, আমি মুচি হলেও সূচি হব মা যদি আমার গুরু অনুরাগী হয়। তারে বাজার সাধক মালিক দেওয়ান সাহেব বলে, আসরে মন কতই সুখে অবুঝব, গুরু নাম লইলি না মুখে রে, যখন পড়বি ধরবি পাকে ডাকলেও শুনবে না। আছরে মন কতই সুখে গুরুর নাম লইলি নাম রে, তখন করবি করবি পাকে ডাকলে শুনবে না। কথাটা আমার বলা ঠিক হয়নি, বলবো না, বলা ঠিক হবে, তারপরে বলে যাচ্ছি। যে বাড়িতে আপনারা আসছেন, আজ থেকে 45 বছর আগের কথা বলছি আমি। মালেকদন সাহেব তখন রাস্তাঘাটে এরকম ছিল না, কিছু কদমাক্ত পথ, এই বিল পাতাইলা, অগ্রখোলা, বলসতা, নরঙ্গি হয়ে এই বাড়িতে তিনি আসতেন। একটা ঘর ছিল দোচালা, এখানে মালেকদন খালেকদন সাহেব বসতেন, আর একটা পাটাতনওয়ালা ঘর ছিল ছোট্ট, যেখানে কুরবানাদায় থাকতেন। ভক্তের জন্য অনেক কষ্ট করে ওই বয়সে তিনি আসতেন। তা আমার দাদি জিজ্ঞেস করেছিল, ও দয়াল, অগ দুঃখ কষ্ট কি শেষ হবে না? যা কষ্ট আছে আমি মালেকদন কইরা গেলাম, ওদের জন্য সুখ রেখে গেলাম। আজকে সেই সুখের জায়গায় আমরা গান করি, কত ভালো মন্দ খাবার, কিন্তু সে তো কষ্ট করে গেছে। আজকে সেই ডাক্তার মোহাম্মদ খান সাহেব সেই কথা স্মরণ করে আজকে তার দয়ালের নামে প্রেমিক হয়ে অনুষ্ঠান করে, কত মানুষ খাওয়ায়, কত মানুষ আমরা খাই, আদর আপ্যায়ন পাই। তাইলে বোঝা যায় তিনি মুর্শিদকে ভুলে নাই। মুর্শিদকে যদি দুঃখে দিনে না ভুলতে পারে, সে সুখেও ভুলবে না। আজ যদি সুখে দুঃখে সবসময় সে স্মরণ করে, দয়াল তার সাথেই থাকে। আসলে কতই সুখে, ওরে মন দয়াল নাম লইলে না মুখে রে, যখন পড়বি তুই ধরবি পাকে ডাকলেও শুনবে না। যখন এসে জমি দুতে পাদিবে তোমারি তুই হস্তে, যখন এসে জমে দুতে বাঁধবে তোমার দুই হস্তে,
সঙ্গে যাবে না। তোমার বন্ধু বান্ধব নাই আর হবে, সঙ্গে যাবে না। তোমার স্ত্রী পুত্র সবাই দয়াল দয়াল ছাড়া সেদিন কেউ তোমার সাথী হবে না। নিঘুমে রে সাধনা গুরু ভব পারের বন্ধু নিঘুমে করম নিঘুমে রে সাধনা। রে সাধনা নিঘুমে রে সাধনা। 10 6 16 জনা সে দেখত কে আপনারে। দিন গেল তো বৃথা কাজে অবুঝ গুরু ভজলি না। 10 6 16 জনা চেয়ে দেখতো কে আপনা রে। বৃথা কাজে গুরু ভজলি না। বন্ধে 10 6 16 জনা সে দেখ তোর মন কে আপনা রে। দিন গেল তো বৃথা কাজে তুই গুরু ভজলি না। সকালে কালমি শিবে তোমালে রাখিবে। সকলে কালমি শিবে তোমারে রাখিবে। সেই নিদানে জানা যাবে যে তোর আপনা। সেদিন তোরে জানা যাবে কে তোর আপনা। সেই নিদানে জানা যাবে কে তোর আপনা। নিঘুমে রে সাধনা রে। গুরু ভব পারের বন্ধু নিঘুমে রে সাধনা নিঘুমে রে সাধনা। আল্লাহর যিনি অলি রে মানে সে একটা জিনিস মালিকের কাছে চায়। ও মালিক
আমাদের যেদিন মহাকালের যাত্রী হয়ে আমি চলে যাব, আমি যেন অচৈতন্য অজ্ঞান হয়ে না যায়, আমি যেন তোমার নাম স্মরণ করতে করতে, তোমার সেই মধুর ছবি দেখতে দেখতে আমি যেন সেই মৃত্যুর সাথে আলিঙ্গন করতে পারি। একটা জিনিস তারা চায়, যদি কেউ অলি হতে চায় তারা এই জিনিসটাই চায়। সাধক মালেক চান বলেন, দেওয়ান মালেককে চান খেয়াল কর আমার ভব নদীর তরঙ্গ বড় রে, চেতন থাকতে আগে মর বৃথা ময়ূর না মালিক জানা দয়াল রে তেরে ওরে দেওয়ান মালেক চান কয় খেয়াল কর ভব নদী তরঙ্গ বড় রে, চেতন থাকতে আগে মর মন বৃথা ময়ূর না। কত শত সাধুগণে তারা চইলা গেল সৎ জ্ঞানী, কত শত সাধুগণে চইলা গেল সৎ জ্ঞানী, কত শত পরিগণে তারা চইলা গেল সৎ জ্ঞানী। আমার ভাগ্যে কি রয়েছে আমি জানি না, দয়াল আমার ভাগ্যে কি রয়েছে আমি জানি না। আমার ভাগ্যে কি রয়েছে তা আমি জানি না। ঘুমে তো ররে সাধনা তোমারই গুরু ভব পারের বন্ধু, নিঘুমে ররে সাধনা তুমি বিদায় হকারী করো ভেবে দেখো না, নিঘুমে করে সাধনা, নিঘুমে করে সাধনা।